বন্ধুরা ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে তোমাদের কিছু আপডেট জানানো আছে, তো তাই জন্য এই ভিডিওটা বানানো। তো ভিডিওটাকে স্কিপ না করে কিন্তু ভিডিওটাকে পুরোটা দেখার অনুরোধ হলো সবাইকে। আর যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করে দেবে। তো কালকে কিন্তু আমাদের মোহনবাগান দলের নয়নের মণি দিমিত্রি, দিমিত্রি পেত্রাতস সে কিন্তু অনুশীলনে যোগ দিয়েছে মোহনবাগান দলে। আর কালকের কিন্তু নিয়মত তোমরা ভালো করে জানো যে কালকার রিকভারি সেশন ছিল, কেন কিনা 7 তারিখ কিন্তু ডুরান্ড কাপের ম্যাচ ছিল মোহনবাগান ভার্সেস ইন্ডিয়ান এয়ারফোর্স। তো সেই জন্যই কিন্তু কালকে কিন্তু একটা অনুশীলন ছিল, সেটা হচ্ছে রিকভারি সেশন। তো সেই রিকভারি সেশনে কিন্তু যোগদান দিয়েছে আমাদের দিমিত্রি পেত্রাতস। কেন কিনা তোমরা সামনেই জানো যে 18 তারিখ কিন্তু কলকাতা ডার্বি, এশিয়াস বিগেস্ট রাইভালরি বলতে পারো, ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান। তো সেই ম্যাচের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে আর সমর্থকেরা কিন্তু প্রচুর এক্সাইটেড 18 তারিখে ম্যাচটা দেখার জন্য। আর ইতিমধ্যে কিন্তু কিছুক্ষণ পর কিন্তু 12টা থেকে কিন্তু টিকিট রিলিজ করবে। যারা যারা টিকিট কাটতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই বুক মাই শোতে কিন্তু টিকিটটা কাটতে পারবে। আর যাই হোক ভাই, সব কিছু তো বলে দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে কালকের অনুশীলনে সবাইকে দেখা গেছে তো অবশ্যই, বাট অনুশীলনে দেখা যায়নি দুটো প্লেয়ার, যেটা হচ্ছে অনিরুদ্ধ থাপা আর হচ্ছে লিস্টান কোলাসো। আর এছাড়াও আমাদের বলতেই মোহনবাগানের দলের স্টার প্লেয়ার, মাঝমাঠের স্টার প্লেয়ার, সেটা হচ্ছে আপুইয়া রালতে। আপুইয়া রালতের প্র্যাকটিসের শেষের পর সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আপুইয়া কিন্তু ব্যান্ডেজ বেঁধে, মানে পায়ে ব্যান্ডেজ বেঁধে সে কিন্তু মাঠ ছাড়ছে। আর যেরকম জানা যাচ্ছে তার কোনো অতটা গুরুত্বপূর্ণ চোট, মানে অতটা বেশি চোট লাগেনি, একটা হালকা ফুলকা যেরকম প্র্যাকটিসের মাধ্যমে চোট লাগে, তো সেরকম একটা হালকা চোট লেগেছে আপুইয়ার। তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, বেশি কিছু ভাবনা চিন্তার বিষয় নেই। আর এছাড়াও লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট তোমাদের যেটা দেবো সেটা হচ্ছে আমাদের আনোয়ার আলীকে নিয়ে। তো তোমাদের ভালো করে জানো যে আজকের 12টার সময় কিন্তু আনোয়ার আলী হায়ারিং আছে। তো আনোয়ার আলীর যে ডিসিশনটা পিএসসি কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল দিয়ে দেবে আশা করছি। আর এছাড়াও মোহনবাগান তারা কিন্তু অ্যাপিল করেছে, যেই জিনিসটা অ্যাপিল করে সেটা তোমাদের বলে দিই। মোহনবাগানে কিন্তু কম্পেনসেশন ডিমান্ড করেছে, যেটা হচ্ছে প্রায় 20 থেকে 22 কোটি টাকা, ঠিক আছে। আর এছাড়াও কিন্তু একটা ট্রান্সফার ব্যান চেয়েছে আর অ্যাপিল করেছে দিল্লি এফসি। আর তোমাদের ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে কিন্তু একটা ট্রান্সফার ব্যান চেয়েছে পিএসসির কাছে। তো দেখা যাক কী হবে না হবে, সেই সব নিয়ে কিন্তু পরবর্তীকালে আলোচনা অবশ্যই করবো আজকে ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশনটা আসার পর। তো দেখা যাক কী হয়, সেগুলো কিন্তু পরবর্তীকালে আপডেট। তো এই ছিল আজকে দু একটা আপডেট। আই হোপ তোমাদের আপডেটগুলো ভালো লেগেছে। তো আপডেটগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলো না, লাইক করে শেয়ার করতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।